5ই আগস্টের পর থেকে এক গভীর প্রশ্ন মুখোমুখি করেছে পুরো বাংলাদেশকে। রাষ্ট্রের পুলিশ বাহিনী কি মানুষের আস্থার প্রতীক নাকি দীর্ঘদিনের দমন পীড়নের যন্ত্র? আন্দোলনকালীন সময়ে ছাত্র ও জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ, গণগ্রেফতার ও নির্যাতনের অভিযোগের পর দেশের সর্বস্তরের মানুষের কাছে আজ পুলিশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। যদিও একজন পুলিশ সদস্যের অপকর্মে গোটা বাহিনীর দায়িত্ব নেই, তবু বাস্তবতা হলো জনগণের চোখে আজ পুরো পুলিশ বাহিনী একটি ঘৃণার প্রতীক। এই অবস্থার দায়ভার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেই মনে করছেন বিশ্লেষকরা। গত 15 বছরে চেইন অফ কমান্ড ভেঙে ফেলে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করেছেন তিনি। পেশাদার নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক গুন্ডা বাহিনীতে রূপান্তর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ যে জনগণের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী নয়, বরং শাসক গোষ্ঠীর হাতিয়ার হয়ে উঠেছে, তা বহুবার প্রমাণিত হয়েছে রাজপথের নির্মম ঘটনায়। দীর্ঘ এক যুগের শাসনকালে শেখ হাসিনা এমন একটি সিস্টেম দাঁড় করিয়েছিলেন যেখানে পুলিশের মানবিকতা ও পেশাদারিত্ব বিলীন হয়ে যায় ক্ষমতাসীন দলের নির্দেশনায়। বিরোধী মত দমন, আন্দোলন ঠেকানো এবং গায়েবী মামলা সাজানোয় পুলিশকে ব্যবহারের অভিযোগ উঠেছে একাধিকবার। আন্দোলনের সময় বহুবার দেখা গেছে নিরীহ ছাত্রদের ধরে নিয়ে যাওয়ার চিত্র। এসব কিছুতে উঠে এসেছে বহু কর্মকর্তার নাম। তাদের মধ্যে অন্যতম ডিবির হারুন। তার বিরুদ্ধে গুম, খুন, দখল ও গায়েবী মামলা পরিচালনার অভিযোগ রয়েছে। জানা গেছে শেখ হাসিনা নিজেই তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিরোধী কণ্ঠ দমনে ব্যবহার করতেন। শেখ হাসিনার সমালোচনায় কেউ মুখ খুললেই তাকে ধরে নিয়ে অমানসিক নির্যাতনের দায়ে অভিযুক্ত ছিলেন এই হারুন, অথচ তার বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু হারুন নন, পুলিশের মধ্যে আরো অনেক বিতর্কিত চরিত্র গড়ে উঠেছিল ফ্যাসিবাদী শাসনের ছত্রছায়ায়। সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য ফাঁস হওয়ার পর তা স্পষ্ট হয়ে যায়। একটি রাষ্ট্রীয় বাহিনীর প্রধান হিসেবে তিনি যেমন রাষ্ট্রের স্বার্থ রক্ষার শপথ নিয়েছিলেন, বাস্তবে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির শরিক। বিদেশে সম্পদ গড়া, ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলা ও ক্ষমতার অপব্যবহারে তার নাম এখন ঘৃণার তালিকায়। ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধেও রয়েছে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে রয়ের সঙ্গে সরাসরি যোগাযোগের অভিযোগ। অথচ এদের কারো বিরুদ্ধেই কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, বরং এই দুর্নীতিবাজরাই ক্ষমতার ছায়ায় পার পেয়ে গেছে। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে এই সংকট নিয়ে খোলামেলা আলোচনা হয়। সেখানে বক্তারা বলেন, আজকের পুলিশের ভাবমূর্তি সংকটের জন্য গোটা বাহিনী দায়ী নয়, দায়ী একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, যা বছরের পর বছর ধরে পুলিশকে পেশাদারিত্ব থেকে বিচ্যুত করেছে। সাবেক আইজিপি আশরাফুল হুদা বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে পুলিশের মধ্যে নতুন মানসিকতা আনতে হবে। দেখাতে হবে যে পুলিশ খারাপ নয়, খারাপ কিছু লোকই পুলিশকে নিয়ন্ত্রণ করেছে। তাদের মতে গত 15 বছর পুলিশ জনগণের নয়, বরং একটি রাজনৈতিক দলের সেবায় নিয়োজিত ছিল। এর ফলে শুধু জনগণের আস্থা হারায়নি পুলিশ, বরং নিজেদেরও করেছে কলঙ্কিত। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।